বিদ্বেষ স্টোরি হাউস। রাতে একা শোনার সাহস আছে তো? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিদ্বেষ স্টোরি হাউস। আবারও চলে এলাম একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। বেসিক্যালি ঘটনাটা ঘটেছে একটি হিজল গাছকে ঘিরে। তো আপনারা পুরোটা গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কতটা ভয়ানক, আর এটা কারোর জীবনে ঘটে গেছে সত্যিকারের। তো ঘটনাটা লিখেছিল এক টুম্পা বলে একটি মেয়ে। তো ঘটনাটা আমি আপনাদের পড়ে শোনাবো আজকে। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ঘটনা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বেশি কথা না বলে গল্পের দিকে যাওয়া যাক। আর একটা কথা, তোমরা কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সাপোর্ট এই চ্যানেলটা অনেক বড় হবে একদিন। তো বন্ধুরা, চলো গল্পের দিকে যাওয়া যাক। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জানা অনেক ঘটনার মধ্যে খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার কাছ থেকে শুরু। আমি যখন আমার মায়ের গর্ভে ঘটনাটি তখন থেকেই শুরু হয়। আমার জন্ম একটি আজও পাড়াগায় বললেই চলে। সেখানে তখনও বিদ্যুতের ছিটেফোঁটাও যায়নি। আমার বাবা ঢাকায় চাকরি করত, তাই সে সেখানেই থাকতো। আমি, মা আর দাদি থাকতাম। যাই হোক, চলে যাই ঘটনায়। আমার মা তখন ঘরের সব কাজ আগেই সেরে ফেলতো। সন্ধ্যের আগেই সব কাজ সেরে ফেলতো আমার মা। আমাদের বাড়িটা বের হয়ে একটা বড় উঠান আছে। উঠানটার চারদিকে একটি বড় পাঁচিল আছে। পাঁচিলটার থেকে 10-12 হাত দূরেই কলপার ছিল। সেখান থেকেই 5-6 হাত দূরেই ছিল একটা বিশাল হিজল গাছ। মা একদিন সব কাজ সেরে ঘরে উঠতে যাবে, তখনই মার মনে পড়ল যে এখনও পানি আনা বাকি। সে দেরি না করে কলপারে গেল আর পানি চাপা শুরু করলো। তখনও নাকি মা একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু মা অত পাত্তা দিল না। কল চাপা শেষ করে দেখলো এভাবে বাচ্চা কান্নার আওয়াজ কোত্থেকে পাচ্ছে। এইবার ভালোভাবে খেয়াল করলো কান্নার আওয়াজটা সেই হিজল গাছের নিচ থেকে আসছে। মা একটু এগিয়ে গিয়ে দেখলো তো সত্যি একটা 2-3 বছরের বাচ্চা কাঁদছে। মা বলল, কে গো তুমি? এখানে এলে কিভাবে? কাঁদছো কেন? কোন বাড়ির বাচ্চা তুমি? এটা বলে মা একটু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলল, এসো, আমার কোলে এসো। সেই না এই কথা বলল, অমনি বাচ্চাটি একটি বিশাল আকৃতি ধারণ করলো আর বিকটভাবে হাসা শুরু করলো। এটা দেখে মা বিরাট ভয় পেয়ে গেল। আরও ভয় পেয়ে গেল এটা দেখে যে তার আকৃতি অনেক বেড়ে চলেছে, কিন্তু তার মুখটা সেই বাচ্চাদের মতোই আছে এবং তার গাত থেকে অনেক দুর্গন্ধ বার হচ্ছে। সেখানেই মা সেন্সলেস হয়ে গেল। সেন্স আসার পরে দাদি বলল, কেন গেলি তুই ওখানে? তোকে আমি কতবার ডেকেছি, তুই শুনতে পাসনি? এটা বলার পর মা মনে মনে ভয় পেল, কই, আমি তো কারোর আওয়াজই শুনতে পাইনি। এই ছিল আমার জন্মের আগের ঘটনা। এরপর আমার জন্ম হলো, আর জন্মের পর থেকেই নাকি আমি ওপরের দিকে তাকিয়ে হাঁটতাম, আর হাসতামও না, কাঁদতামও না। অনেক খোঁজার পর একটি হুজুরের কাছ থেকে মা একটি তাবিজ এনে দেয়। আমি স্বাভাবিক হতে লাগলাম আস্তে আস্তে, কিন্তু হুজুর বলল যে এই তাবিজটা কোনো দিন হারাস না, বিশেষ করে তোর বয়স যখন 12-13 বয়সও থাকবে। ভালোই কাটলো দিনগুলো। ক্লাস 6-এ পড়ি, তখনও অত কিছু মনে হয়নি। একদিন খেলতে গেলাম স্কুলের পাশ থেকে একটু দূরে একটা জায়গায়, এবং সেখান থেকে আসতে প্রায় সন্ধে হয়ে গেল। খেয়াল করলাম এবং বাড়িতে ফিরলাম, এবং বাড়ি ফিরে খেয়াল করলাম যে আমার হাতে সেই তাবিজটা আর নেই। মাকে বলবো ভাবলাম, কিন্তু ভয় মাকে বললাম না। ভাবলাম মা বিশাল গালাগালি করবে। তবে না বলাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, সেটা আমি বুঝে উঠতে পারিনি। রাতে শুয়ে জানালার দিকে তাকিয়ে ভাবছি কোথায় পড়তে পারে তাবিজটা। আমার জানলা দিয়ে কলপাটটা ভালোই বোঝা যেত, আর হিজল গাছটাও ভালো বোঝা যেত। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ কল চাপার আওয়াজ, ঘুম ভেঙে গেল। এত রাতে কে কল চাপে? মা? না, মা এত রাতে কল চাপবে কেন? একটি উঁকি দিলাম জানলা দিয়ে।
কেউ নেই। এসে আবার খাটের ওপর বসলাম। এবার শুরু হলো একটা বাচ্চা কান্নার আওয়াজ। এত করুণ গলায় সে কাঁদছিল যে শরীরটা ঠান্ডা হয়ে গেল আমার। এত রাতে কে কাঁদে? মা? না, মা কেন কাঁদবে? এই ভাবতে ভাবতে মনে হলো কান্নার আওয়াজটা এবার আমার জানলার পাশ দিয়েই আসছে। মনে হচ্ছে জানলার কাছে বসে কেউ কাঁদছে। কে? কে কাঁদে? কে? কয়বার বলার পর হঠাৎ আজান দিয়ে দিল। কান্নার আওয়াজটা কোথাও যেন মিলিয়ে গেল। ঘুম হলো না। আর সকালে মাকে বলবো ভাবলাম, কিন্তু মনে নেই। রাতে মা ডেকে বলল, মাথায় হাত দিয়ে দেয় আয়। গেলাম, তখন মনে হলো। আর বললাম, মা কাল রাতে তুমি এতে রাতে কল চাপছ? মা থেমেই বললাম, কান্না করছো মা কাল রাতে? এটা শুনে আমার মা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই দৃষ্টি যেন এক ভয়ের দৃষ্টি। আমাকে জড়িয়ে বলল, কি হয়েছে বলতো? তখনই মা বুঝলো আমার হাতে তাবিজ নেই। রেগে বলল, তাবিজ কই? আমি বললাম, মা কোথায় যেন পড়ে গেছে। মা বলল, আচ্ছা আজ থেকে তুই আমার সাথে ঘুমাবি, কাল হুজুরের কাছে যাব আবার। রাতে খাওয়া শেষ করেই দরজায় কড়া নাড়ল। দরজা খুলি, দেখি বাবা এসেছে। তখন প্রাকৃতিকভাবে আমার ঘরেই থাকতে হবে। তখন এটা ভাবিনি আজ একা থাকাই আমার জীবনের বড় এক অধ্যায় হয়ে থাকবে, যে অধ্যায় এর নাম ভয়। বেশি কিছু না ভেবেই ঘুমিয়ে গেছি। জোরে কোলে কেউ তলা থেকে যেমন শব্দ হয়, ঠিক তেমনই শব্দে ঘুম ভেঙে গেল। বিরক্ত লাগছিল, কাল রাতেও ঘুম হয়নি। কে? তবে আজ কল চাপা নয়, সেই কান্না শুরু ভেসে আসছে আমার কানে। এবারের কান্না এক ফুঁপিয়ে কান্নার আওয়াজ, আর যেটা আমার জানলার পাশ দিয়েই আসছে। আর আমার শরীর আগে থেকে ভারী হয়ে আসছে, আর এক অজানা ভয়ে এসে ভিড় করছে আমাকে। অনেক ভয় বললাম, কে? কে? কে কাঁদে? কে আপনি? এটা বলেই জানালা খুলে দিলাম। মা বলছিল জানালা না খুলতে, তাও খুললাম। দেখলাম কেউ নাই কোথাও। এসে বিছানায় শুলাম। হঠাৎ এক শীতল বাতাস, ঘর ঠান্ডা হয়ে গেল। আর সেই সাথে পচা ফটকা একটা দুর্গন্ধ এসে ঘরে ভরে গেল। এটা কি মাছ পচা নাকি কিসের গন্ধ বুঝতে পারছিলাম না। এমন গন্ধ নাক চেপে ধরে আছি, তাও যাচ্ছে না। ঘর শীতল হয়ে গেছে, এত ঠান্ডা যে কাঁথা গায়ে দিতে হচ্ছে। গরমের দিন তবুও। হঠাৎ আমি কারো উপস্থিত অনুভব করলাম। এটা বুঝতে পারলাম ভয় ও শরীর বরফ হয়ে যাচ্ছে। কাউকে ডাকার শক্তি পাচ্ছি না, হাত পা নাড়তেও পারছিলাম না। তখন মনে হলো কেউ খাটের নিচে দৌড়াদৌড়ি করছে, একবার এপাশ আবার ওপাশ। এভাবে অনেকবার হলো। আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ঠিক তখনই মনে হলো আমার পায়ের ওপর কেউ বরফের গোলা দিয়ে চেপে ধরেছে। সেই ঠান্ডা আর ব্যথা ততক্ষণ সহ করছিলাম জানি না। তখন চোখ মেলেছি, দেখি আমার বাবার কোলে সবাই এসে দাঁড়িয়েছে। আমার গোঙানির আওয়াজ পেয়ে সবাই এসে দেখি আমি নাকি বিছানার অর্ধেক আর বাকি অর্ধেক নিচে পড়ে আছি। পরে সবাই বললাম, কেউ বিশ্বাস করলো না আর কেউ করলো না। তবে আমার মা খেয়াল করলো আমার পায়ে কিছু একটা দাগ। পরে দেখি সেখানে মনে হচ্ছিল বরফ চেপে ধরেছে। সেখানে এক আঙুলের দাগ। কয়টা আঙুল বোঝা যাচ্ছে না, তবে দাগটা আজও আছে হালকা। এরপর সেখান থেকে বাবার আমাকে নিয়ে আসা ঢাকা। অনেক বছর পর গিয়েছি সেখানে, অনেক উন্নত হয়েছে। তবে আজও আমি একা ঘুমোতে পারি না। মনে হয় কেউ বুকের ওপর উঠে বসেছে বা এক দুর্গন্ধ পাই। সেদিন কি ছিল জানি না। যদি স্বপ্ন হতো তাহলে হয়তো ওই দাগটা আমি আজও বহন করতাম না। এই ছিল ঘটনা, যার কাছ থেকে শোনা তার মতোই বলার চেষ্টা করেছি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবেন। তো গল্পটা বন্ধুরা তোমরা শুনলে, আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছে, গল্পটা খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো গল্পটা কমেন্টে নিশ্চয়ই বলবে, এবং ভিডিওটাকে একটা শেয়ার করে দেবে, এবং চ্যানেলটাকে একটা লাইক করে দেবে, তো সাবস্ক্রাইবও করে নেবে। তো আজকের গল্পটা এই অবধি, আবারও ফিরে আসবো কোনো ভয়ানক গল্প নিয়ে।